হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিসের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পার্টের স্থিতিগণিত অধ্যায়ের আরও একটা দারুণ মজার ম্যাথ নিয়ে তোমাদের জন্য এসেছি। ম্যাথটি একই সাথে মজার এবং খুবই বেসিক্যাল একটা প্রশ্ন এবং ছোট্ট একটা কিউট ম্যাথ, যেটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট বা রুয়েট কুয়েট যে কোনো জায়গায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, চলো এটার মধ্যে আমাদের কি আছে, দারুণ ছোট্ট একটু বেসিক আমাদের আছে, যার জন্য আমরা এটা তোমাদের অ্যাডভান্স লেভেল ম্যাথের মতো নিয়ে আসছি। কেননা এই ধরনের ম্যাথ কিন্তু আসলে সচরাচর আমরা আমাদের বইয়ে করে থাকি না বা দেখতে পাই না। ঠিক আছে, সো ম্যাথটি হতে চলেছে খুবই সুন্দর, চমৎকার এবং বেসিক ম্যাথ। সো আশা করি প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, তবে তোমাদের বেসিকটা কিন্তু আরো বেশি ক্লিয়ার হবে, বিশেষ করে এই তড়িৎ ক্ষেত্র নির্ণয় সংক্রান্ত, যেটা আমরা কিন্তু আগের ক্লাসেও বলছি এবং আমাদের ওইটারই বেসিক ধরে আমরা আরেকটা প্রশ্ন যেন তোমাদের ডাউট আরো একটু ক্লিয়ার হয়। ঠিক আছে, তো আসো শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখো প্রশ্নটা যদি ভালোভাবে পড়ি, কি বলা আছে যে আর ব্যাসার্ধের দুটি পাতলা রিং, ঠিক আছে, সমাক্ষীয়ভাবে, মানে সমাক্ষীয়ভাবে বলতে কি দুটার অক্ষ একই বরাবর, মানে কেন্দ্রগুলো একই সরলরেখা বরাবর আছে, দুইটা রিং, এরকম কিন্তু গোলক না বা চাকতি না, ঠিক আছে, রিং, দুইটা রিং আমাদের পাশাপাশি এভাবে সামনাসামনি রাখা হয়েছে, তাদের অক্ষগুলো একই রেখার উপরে আছে, সমক্ষীয়ভাবে আছে, পরস্পর থেকে 8 দূরত্বে আবার। ঠিক আছে, তাহলে এই সেন্টার থেকে এই সেন্টার, তার মানে একটা গোলকের যে ব্যাসার্ধ এবং তাদের যখন পাশাপাশি রাখা হয়েছে তখন তাদের কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্ব কি আছে, তাদের ব্যাসার্ধের সমান পরিমাণ দূরত্বে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এই গোলকের কেন্দ্র থেকে এই গোলক বলছে এই রিং এর কেন্দ্র থেকে এই রিং এর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাও তাদের ব্যাসার্ধের সমান। ওকে, এবং দুইটা রিং এর যথাক্রমে Q1 আর Q2 পরিমাণ আধান আছে। আচ্ছা, প্রথম রিং এ আছে Q1 পরিমাণ আধান আর এটাতে আছে Q2, তাহলে দুটাতে কিন্তু আধান সেম নাই, তাহলে আমরা ধরলাম এটাতে আধান আছে কত, Q1 পরিমাণ, আর এটাতে আধান আছে Q2 পরিমাণ। ওকে, তারপরে কি আছে যে কিউ আধান, কিউ পরিমাণ আধানকে একটি রিং এর কেন্দ্র থেকে অপর রিং এর কেন্দ্রে নিতে কৃতকাজ। আচ্ছা, তাহলে আমরা ধরলাম যে এটা আমাদের প্রথম যে এটা আছে, প্রথম যে রিং তার কেন্দ্র এ, আর এটা দ্বিতীয় বৃত্তের দ্বিতীয় রিং এর যে কেন্দ্র সেটা হচ্ছে বি। তাহলে আমাদের কি করতে হবে, কিউ পরিমাণ আধানকে, মনে করো কিউ পরিমাণ আধানকে এই এ থেকে বিতে অথবা বি থেকে এতে যে কোনো এক জায়গায় নিয়ে আসতে হবে, নিয়ে আসতে কৃতকাজের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো এক জায়গায় এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে কৃতকাজ। তাহলে আমাদের এটা তড়িৎ ক্ষেত্র শুধু না, তড়িৎ ক্ষেত্র রিলেটেড না, আসলে তড়িৎ ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্তই আমাদের বিভবের মধ্যে আমাদের চার্জকে স্থানান্তরিত করতে বা চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে হলে কেমন কাজ করতে হয় সেই কৃতকাজের ম্যাথ। এটাও কিন্তু আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অসংখ্যবার এই ধরনের চার্জকে স্থানান্তরিত কাজের প্রশ্ন কিন্তু অলরেডি আসছে, বিন্দু চার্জের জন্য আসছে, বর্গক্ষেত্রের জন্য আসছে। ঠিক আছে, তাহলে এমন চার্জ রিং এর জন্য আসেনি, সো আসতে আর কত দেরি, আসতেই পারে। ঠিক আছে, চলো আসো সমাধান শুরু করি। তাহলে আমরা কি জানি, প্রথমে আগে সূত্রটা দেখো, তোমরা এটা অবশ্যই সবাই জানি আমরা, যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা চার্জকে যদি আমরা সরাই বা নিয়ে যেতে চাই, তাহলে যে কাজ করতে হয় সেই কাজ ডাব্লুর পরিমাণ কত হয়, যেই চার্জটাকে নিয়ে যাব সেই চার্জ ইনটু ওই দুই বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য। তাহলে আমরা এ থেকে যদি বিতে নিয়ে যাই তাহলে আমরা বলতে পারি ভিবি মাইনাস ভিএ। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, যে কাজ নির্ণয় সূত্র, এটা আমরা সবাই জানি। তাহলে আমাদের এটা যে কিউ ইনটু যে চার্জটা নিয়ে যাচ্ছে, তাহলে কিউ এর মানটা অলরেডি দেওয়া থাকবে, কিউ বলা আছে, তাহলে কিউ এর মান ভিবি মাইনাস ভিএ, তাহলে এ বিন্দু আর বি বিন্দুতে বিভব পার্থক্য। তাহলে আমাদের মেইন কাজটাকে এখানে এ বিন্দু আর বি বিন্দুর বিভবটা বের করা। তাহলে এ বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করব আর বি বিন্দুর বিভব কিভাবে নির্ণয় করবো, এটা যদি আমরা পারি তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো, এবং সেটাই আমরা পারি কিনা সেটা ট্রাই করো। চাইলে তোমরা এখানে কিউ এর মান Q1 Q2 একটা মনে করো 2 কুলম, একটা মনে করো 5 কুলম, ব্যাসার্ধ 1 মিটার, এই চার্জের মান 2 কুলম ধরে নিয়ে অঙ্কটা একবার করে দেখতে পারো যে তোমরা নিজেরা আগে সমাধান করতে পারো কিনা। আসলে যে এটাতে যদি আমরা 2 কুলম চার্জ হয়, এটা যদি 5 কুলম চার্জ হয়, তাহলে ব্যাসার্ধ যদি 1 মিটার হয়, তাহলে এ বিন্দুতে বিভব কত হবে আর বি বিন্দুতে বিভব কত হবে, এটা নির্ণয় করতে পারবা কিনা। ঠিক আছে, ওকে, তাহলে তোমরা আগে ট্রাই করে দেখতে পারো পজ করে, তারপরে আমাদের সমাধান দেখতে পারো, আর আমরা দেখি যে সমাধান করব কিভাবে। প্রথমে আসি যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে বিভব আমরা নির্ণয় করি কিভাবে, যে ওই বিন্দুর আশেপাশে কতগুলো চার্জ আছে সেটা আমরা দেখতে হয়, কারণ ওই বিন্দু যতগুলো চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে থাকবে প্রত্যেকটা চার্জের জন্য একটা করে তড়িৎ বিভব তৈরি হবে, এবং সেই বিভবগুলোর সমষ্টি বা লব্ধির মানই হবে কি, লব্ধি তো আর না, স্কেলার যোগফল, মানে মোট যোগফলের মান, সমষ্টির মানটা হবে ওই বিন্দুর বিভব। তাহলে যদি আমরা এ বিন্দুর কথা বলি, তাহলে প্রথমে আসা যায় এ বিন্দুতে, তাহলে এ বিন্দুতে বিভব, তাহলে এ বিন্দুতে তড়িৎ বিভব কেমন হয় সেটা আমরা যদি নির্ণয় করতে চাই, এ বিন্দুতে তড়িৎ বিভব। ঠিক আছে, তাহলে এ বিন্দু তড়িৎ বিভব মনে করি আমরা নাম দিলাম এটাকে ভি এ। ওকে, তাহলে আসো কত,
যে এই বিন্দু তড়িৎ বিভব ভি কত হবে, যে এই বিন্দুর আশেপাশে কয়টা চার্জ আছে, তাহলে এই বিন্দুর আশেপাশে এই রিং এ একটা চার্জ আছে Q1, ঠিক আছে, এই রিং এ পুরো রিং এ চার্জ আছে Q1, আর এই বিন্দুর পাশে আরেকটা রিং আছে, ওই রিং এ চার্জ আছে Q2। এখন দেখো এই চার্জটা তো একটা বিন্দু চার্জ না, রিং এর উপরে ছড়াই আছে, তাহলে আমরা এই বিন্দুতে বিভব কিভাবে বের করব? এই বিন্দুর পাশে যদি একটা এটা বিন্দু চার্জ হতো, Q1 চার্জটা পুরো Q1 চার্জটা যদি শুধুমাত্র এই একটা পয়েন্টে বিন্দু চার্জ হতো, তাহলে তো কোনো বিষয় ছিল না, 1/4πε0 Q/r, ওটার জন্য Q/r নিলেই সমষ্টি নিলেই হয়ে যেত। তাহলে এখন আমরা কি করব, তাহলে এই রিং এর জন্য কি হবে? তাহলে রিং এর জন্য যদি আমরা এখানে বিভব বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই রিংটাকে যদি আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাটি, মনে করো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কাটলাম, প্রত্যেকটা অংশে চার্জ ডিকিউ, তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র চার্জ ডিকিউ এবং কেন্দ্র থেকে তার প্রত্যেকটা দূরত্ব কত হবে, আর থাকবে, যেহেতু এটা রিং, বৃত্তাকার রিং, তাহলে অসংখ্য ডিকিউ পরিমাণ চার্জ আমাদের কেন্দ্র থেকে সবাই কি দূরত্বে আছে, আর পরিমাণ দূরত্বে আছে। তাহলে আমরা প্রথম রিং এর কথা ভাবতেছি, দ্বিতীয় রিং এখন মনে করো বাদ, আমরা আগে প্রথম রিং এর জন্য এই বিন্দুতে বিভব ভাবতেছি। তাহলে এই রিংটাকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিকিউ ডিকিউ অংশে কাটলাম, কেটে মনে করো কোটি কোটি ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা একটা কি হয়, বিন্দু চার্জ, সেই প্রত্যেকটা বিন্দু চার্জের মান ডিকিউ, ওকে, তাকে আমরা দূরত্ব আর, সেইগুলোর জন্য যদি বিভব বের করি, তো বিভব বের করে যখন যোগ করি, তখন আমরা কি জানি যে 1/4πε0 ইন্টু আর, যদি সবার জন্য আর কমন হয়, তাহলে আরটা কমন নিয়ে যায়, ফলে সবার চার্জের যোগফলটাই কি হয়, উপরের মোট চার্জ। তাহলে অনেকগুলো চার্জ যদি কোনো বিন্দু থেকে সমদূরত্বে থাকে, তাহলে ওই বিন্দুতে বিভব কত হয়, সেই সবগুলো চার্জের যোগফল ডিভাইডেড বাই দূরত্ব, 1/4πε0 ইন্টু চার্জের যোগফল বাই দূরত্ব। তাহলে এই চার্জটা যেহেতু বৃত্তের রিং এর উপর আছে, ঠিক আছে, যেহেতু রিং থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব, কেন্দ্রের দূরত্ব সেম, তাই রিংটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের দূরত্ব ভাগ করে নিলেও এটাকে আমরা কি করতে পারবো, সেই বিন্দু চার্জের মতো একবারে আমরা করতে পারবো। তাই এটাকে কিন্তু আমাদের আলাদা কোনো কিছু করা লাগবে না, 9 × 10⁹ ডিভাইডেড বাই পুরো বিন্দু চার্জের যোগফল, তাহলে পুরো রিং, প্রথম রিংয়ে, এই প্রথম রিংয়ে পুরো চার্জ আছে Q1 ডিভাইডেড বাই ব্যাসার্ধ, তাহলে দূরত্ব কত r, তাহলে Q1/r, আর কিছুই না। তাহলে প্রথম এই রিং এর জন্য এই বিন্দুতে বিভব 9 × 10⁹ Q/r, তাহলে এই পুরো ডিকিউ ডিকিউ এর যোগফল মানেই Q1। ফলে এটা কিন্তু আমাদের আলাদাভাবে ইন্টিগ্রেশন বা অন্য কিছু করা লাগবে না, যেহেতু চার্জ কি রাশি, স্কেলার রাশি, সবগুলো চার্জের যোগফল Q এর সমানই হবে, ওকে। তাহলে এটা গেল একটা, তার পাশে আরেকটা চার্জ আছে, ফলে এখন এই রিং এ যে চার্জ আছে সেটার জন্য কি হবে, এই বিন্দুতে বিভব তৈরি হবে, ওকে, তাহলে প্লাস। এখন কথা হচ্ছে এই রিং এর জন্য, তাহলে এই রিং এর জন্য তো এই বিন্দু থেকে দূরত্ব কত হবে, তাহলে আমরা কিভাবে নিব, মনে করো এই রিং এর উপরে আমরা একটা ক্ষুদ্র অংশ কাটলাম, যদি খুবই একটা ক্ষুদ্র অংশ কত ডিকিউ এইখানে, তাহলে এইখান থেকে যদি এর দূরত্ব মাপি, তাহলে এটা আমরা কিভাবে বের করবো, তাহলে এটা দেখো যে পিথাগোরাস দিয়ে আমরা অলরেডি এটা আর, এটা যদি আর হয়, তাহলে এটা কত হবে, √2 × r, √2 × r। তাহলে আমরা দেখো এটা গোলক, এই একটা আমাদের রিং, বৃত্তাকার রিং এখানে আছে, এখানে একটা রিং, এই রিং এর কেন্দ্রে বের করতেছি, তাহলে এই রিং এর কেন্দ্র থেকে এই রিং এর দূরত্ব সেটা কি হবে, আমাদের এই সমবাহু ত্রিভুজের অতিভুজের সমান। তাহলে এই রিংটাকেও যদি আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিকিউ 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 অংশে ভাগ করি, তাহলে এই রিং এর উপরে এই কেন্দ্র থেকে, ঠিক আছে, যেহেতু দুটা সেন্টার একই রেখার উপর আছে, ফলে এই সেন্টার থেকে এই রিং এর উপরে যে কোনো পয়েন্টেরই দূরত্ব নিই না কেন, সেটা কি হবে, এই একই সমান, অতিভুজের সমান হবে। ফলে এটা রিং হওয়া সত্ত্বেও এটাকে আমরা বিন্দু চার্জের মধ্যে তুলনা করতে পারবো, অথবা আমরা বলতে পারি এটাকে অসংখ্য বিন্দু চার্জে কেটে তাদের সমষ্টি নিলে ওইটাও কি হবে, সবার জন্য দূরত্ব যেহেতু এটাই আছে √2r, তো দূরত্ব কমন আসবে এবং Q2/r আসবে, ফলে এটার জন্য আমরা কি হবে, Q2/ শুধুমাত্র √2 × r হবে। তাহলে আমরা এ বিন্দুর মোট বিভব পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ফলে এটা রিং হলেও আলাদা কিছু করা লাগবে না আমাদের, প্রত্যেকটা চার্জের যোগফলের যে দূরত্বটা যেহেতু সেম আছে, তাই সমস্ত চার্জের যোগফলটা একবারে নিয়ে তার জন্য দূরত্ব কমন নিলেই আমরা বিভব পেয়ে যাব। তাহলে এই বিন্দুর বিভব আমরা পেয়ে গেলাম 9 × 9, এই Q1/, এই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এই চার্জ থেকে সমস্ত চার্জের দূরত্ব r, আর এই রিং এর উপর যত চার্জ আছে সমস্ত চার্জের দূরত্ব √2r, তাই Q2/√2r, ওকে। তাহলে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে বিন্দু থেকে সমদূরত্বে অসংখ্য চার্জ যদি থাকে, সেই চার্জের জন্য বিভব বের করতে বলে দূরত্বটা কমন থাকবে যদি একই দূরত্ব হয়, আর সমস্ত চার্জগুলো যোগফল দিলেই হবে, আলাদা আলাদা করে বিন্দু চার্জ কিন্তু হিসাব করা লাগবে না, ঠিক আছে। সবগুলো চার্জের যোগফল বাই কমন দূরত্ব, আর দূরত্ব ভিন্ন ভিন্ন হলে তো অবশ্যই তখন প্রথম চার্জ বাই দূরত্ব, দ্বিতীয় চার্জ বাই দূরত্ব আলাদাভাবে যোগ করতে হবে। এইভাবে আমরা অসংখ্য চার্জের জন্য কোনো বিন্দুতে বিভব একবারে নির্ণয় করতে পারবো, কারণ এটা প্রাবল্য না যে আমাদের দিক থাকবে, ভেক্টর লব্ধি নেওয়া লাগবে, ঠিক আছে।
তাহলে আশা করছি এখন তাহলে বি বিন্দুটাও তোমরা নিজেরা বুঝতে পারবা। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো যদি আমরা বি বিন্দু, এখন আসো বি বিন্দুতে, তাহলে বি বিন্দুতে তড়িৎ বিভব, তাহলে বি বিন্দুতে তড়িৎ বিভব যদি আমরা বের করতে চাই সেটা মনে করো আমরা বললাম ভিবি। ওকে, তাহলে ভিবি কত হবে 9 × 10⁹, এটা তো কমন। তাহলে এখন আমাদের বি বিন্দুতে চার্জ যেটা যদি বলি, তাহলে প্রথমে কি যদি আমরা কিউ2 ধরি, তাহলে কিউ2 বা প্রথমে কিউ1ই ধরলাম, এখন দেখো কিউ1 চার্জ, তাহলে কিউ1 চার্জের জন্য বি বিন্দুতে দূরত্ব কত হবে, কিউ1 থেকে, কিউ1 আছে এই পরিধির উপরে, এই রিং এর পরিধির উপরে, তাহলে এখান থেকে এই বৃত্তের কেন্দ্রের যে কোনো দূরত্ব কত, এই অতিভুজের সমান। তাহলে এখন কিউ1 এর নিচে হবে √2r। তাহলে এখানে কিউ1 এর নিচে আর ছিল, কারণ কিউ1 এর জন্য এর দূরত্ব ছিল আর, আর কিউ2 এর জন্য ছিল √2r। কিন্তু এখন দ্বিতীয় বৃত্তের জন্য কি হবে, দ্বিতীয় রিং এর জন্য বি বিন্দুর যে দূরত্ব হবে এই রিং এর জন্য হবে √2r। তাই q1/√2r প্লাস ওই রিং এর উপর যে চার্জ আছে সেই চার্জ কত q2, তার জন্য দূরত্ব কত হবে জাস্ট ব্যাসার্ধ r। তাহলে দেখো যেটা q1/r, এখানে q1/√2r, তাহলে অবশ্যই va এবং vb এই দুই বিন্দুতে একটা কি আছে, বিভব পার্থক্য আছে। এই বিভব তো সেম না, তা দুইটা বিভব সেম হলে বিভব পার্থক্য শূন্য হতো, কাজ শূন্য। ফলে যেহেতু এখানে আমরা বিভব পার্থক্য পাচ্ছি, তাহলে কিউ এর মান যদি কোশ্চেনে দেওয়া থাকে, আর এর মান দেওয়া থাকে, তুমি খালি জাস্ট বসাই দিবা, বসাই দিলে আমরা বিভব পেয়ে যাব। তারপরে এই সূত্রে মান বসালে আমরা কাজের মান পেয়ে যাব। তাহলে আশা করি কোনো একটা রিং এর উপরে যদি চার্জ থাকে, সেই চার্জ তাহলে ওই রিং এর পাশে কেন্দ্রে বা অন্য কোনো বিন্দুতে বললে আমরা কি করতে পারবো, অবশ্যই বিভব নির্ণয় করতে পারবো। তাহলে এই রিং থেকে এমন একটা পয়েন্ট নিতে হবে যেন রিং এর সবসময় সেন্টার হয়। সেন্টার না হলে তো এক জায়গায় দূরত্ব কম, এক জায়গায় দূরত্ব বেশি, তখন প্রত্যেকটা অংশকে তখন আমাদের কিন্তু আবার ইন্টিগ্রেশনের একটা বিষয় চলে আসবে, তখন কিন্তু সেটা টাফ হয়ে যাবে, সেটা সম্ভব হবে না। তাই রিং যদি আসে অবশ্যই আমাদের কেন্দ্র থেকে এভাবেই আসবে, সেম উপায়, সেম নিয়ম, শুধুমাত্র কিউ এর মানগুলো দেওয়া থাকবে। ঠিক আছে। আর চার্জ যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে আমরা জানি বিভবের ক্ষেত্রে কি অবশ্যই প্লাস মাইনাস দেখতে হবে। তাহলে দুইটাই প্লাস হলে দুইটাই প্লাস, যেটা প্লাস সেটা প্লাস, মাইনাস হলে মাইনাস দিব, সেভাবে আমরা বিভব বের করবো, করে বিভব পার্থক্য বসাই দিব। ওকে, তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারছো। তাহলে আগের ক্লাসে আমরা কি করছিলাম, প্রাবল্য নির্ণয়, আজকে আমরা দেখলাম বিভব, বিভবের মধ্যে কৃত কাজ, চার্জের স্তরে কৃত কাজ। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই বিভব প্রাবল্যের এই সমস্ত অঙ্কগুলা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করো। বিন্দু চার্জ বাদেও গোলক, রিং, বিভিন্ন ক্ষেত্রে ফাঁপা গোলক, নিরেট গোলক আমাদের তেমন আসে না। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলক এবং রিং এই বিষয়গুলোর ক্ষেত্রে চার্জ থাকলে কেমন হয় না হয়, তড়িৎ ক্ষেত্র, বিভব, এই টাইপের কোনো ম্যাথ যদি তোমাদের কাছে কোনো বই বা গাইড বা অন্য কোথাও পাও, সেগুলো প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে আমাদের জানাও। আর পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দাও। ঠিক আছে, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর বলার কিছু নাই। তাহলে আরো ভালো প্রশ্ন, আরো অনেক প্রশ্ন আসতেছে সামনে, সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।